হ্যাঁ, ওরা পার স্কোয়ার ফিট কত বলছে? কত? এটা তো ফরেন মার্কেট, দেখো একটু ডলারে কত পাওয়া যায়। হ্যাঁ, চেক করে আমাকে জানাও। কাজ করো। আচ্ছা শোনো, ওই যে যে বিটটা আমরা করছিলাম, ওই পার্টির সঙ্গে লাস্ট কথা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, এত এত লসে কাজটা করা যাবে না, কেন বুঝতে পারছো না? হুম, দেখো দেখো, নতুন করে কিন্তু পার্সেন্টেজটা বাড়াতে হবে। ওকে, দেখো। হ্যাঁ, আমাকে জানিও, একটু খাটো খাটো কাজ করো। আরে এভাবে কাজ করতে করতে তো তুমি মেশিন হয়ে যাচ্ছ। বিজনেস, বিজনেস ছাড়া দুনিয়া চলে না। আচ্ছা, জীবনের চাইতে কি ব্যবসা বড়? জীবন মানেই বিজনেস, বিজনেস মানেই জীবন, বুঝলে? সায়নের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, কথা হয়েছে কথা হয়েছে, ও ঠিকঠাক আছে, চলে আসবে, ভালোই আছে। ভালো নেই তোমার বড় ছেলে। ওর আবার কি হলো? কি হয়েছে ধরতেই পারছে না। ইট মে বি ভাইরাল ফিভার, ইট মে বি ডেঙ্গু সিমটম আছে, তোমার চিকনগুনিয়া আঘাত, ভীষণ ব্যথা, নড়তে পারছে না। তাই বললাম আসার দরকার নেই, টেক কেয়ার, রেস্ট। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি এদিক সামলে নিচ্ছি। আর এছাড়া ওই যে গেস্ট হাউসে রয়েছে সেখানে যে ম্যানেজার, মেয়েটা খুব ভালো, টেক কেয়ার করছে, নো ওয়ারি। মেয়েটা মানে? মেয়েটা মানে মেয়েটা, তুমি এমন ভাব করলে মনে হচ্ছে যেন ওর মাথা খেয়ে ফেলবে। এইসব ছোট চাকরি করে মেয়েরা কি করে না করে কে জানে। ডোন্ট ওয়ারি, আমাদের জান তেমন ছেলেই না। কিন্তু এগুলো খেলেই হবে না, ওই মেডিসিনগুলো খেতে হবে, সাথে রসুন আর পান সিদ্ধ। প্রচন্ড গলা ব্যথা, এসব কিচ্ছু খেতে পারবো না। আমি কি আপনার পারমিশন চেয়েছি? আমি বলছি আপনি খাবেন, হয় নিজে খাবেন, নাহলে আমি জোর করে খাওয়াতেও জানি। চুপ করে মুখ বন্ধ করে খেয়ে ফেল। আপনি তো অনেক ডেঞ্জারাস মহিলা দেখছি, এমনভাবে কথা বলছেন যেন আমার কিচ্ছু হয়নি। আমি একটা জ্বরের রোগী, একটু যত্ন করে কথা বলুন। আর আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে পৃথিবীতে আপনি একটা মানুষ যার জ্বর হয়ে এভাবে শুয়ে আছেন। আমিও মানুষ, আমারও জ্বর হয়। তাই আপনারও জ্বর হয়? আপনি সুস্থ হয়ে যান। জি, আমাকে কি আপনার ভূত মনে হচ্ছে? শুনেছিলাম যাদের চোখ নাকি সুন্দর, তাদের হাসিও নাকি অনেক সুন্দর হয়। আজকে দেখলাম। তো আমার হাসিটা কেমন? অপূর্ব। আচ্ছা, আজকে আসি, আমার অনেক কাজ আছে। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্মের পর থেকে আমার নিজের মাও সেটা আমার জন্য করেনি। এবারে একটু বেশি বলে ফেললেন না? সন্তান অসুস্থ হবে আর মা টেক কেয়ার করবে না, এটা আবার হয় নাকি? হয়। মানে? আমার মা সেই মানুষদের দলে। কিন্তু কেন? এই কেন উত্তর যেদিন খুঁজে পাবো, সবার আগে আপনাকে বলবো। ততদিন আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। একটা ছেলে আর মেয়ে বন্ধু হয়ে থাকতে পারে নাকি? বন্ধুত্বের সীমারেখা আমি ভাঙতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমি এত কিছু জানি না, আসলে আমার জীবনে তেমন কেউ নেই। মা বাবা ছিল অনেক আগেই মারা গিয়েছে, তারপরে আমি মাসির কাছে বড় হয়েছি।
মাসি মারা যাওয়ার পরেই এই গেস্ট হাউসে থাকি, এটারই টেক কেয়ার করি আমি। পূর্ণতা, আমার কাছে মানুষের পরিচয় তার জন্মে না, কর্মে। আপনি আমার জন্য যা করছেন, আপনাকে এই অল্প সময়ে যা চিনেছি, আমার চেনা জানা যে কোনো মানুষের চেয়ে আপনার অবস্থান অনেক ঊর্ধ্বে। আপনার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে জীবন ধন্য হয়।